হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমাদের ভিয়েতনাম জার্নির সেকেন্ড দিনের ট্যুর। অর্থাৎ আমরা ভিয়েতনাম পৌঁছেছিলাম গতকাল আগের দিন রাতে হানই সিটিতে। আজ আমরা সেকেন্ড ডেতে এখান থেকে চলে যাব একটা ক্রুজে। আমাদের এই ক্রুজটা ছিল সাউথ চায়না সিয়ে, আর এই ক্রুজটা আমাদের প্যাকেজের সাথেই ইনক্লুডেড ছিল। আমরা সবার আগে হানইয়ের কাছে একটা পোর্ট থেকে উঠে পড়ি স্পিড বোটে। এরপর সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল আমাদের ক্রুজ গোল্ডেন ক্রুজে। এই সময় হালকা একটু বৃষ্টি হচ্ছিল ঠিকই, তবে আমাদের বেশ মজাও হয়েছে। সমুদ্রে ঢেউ দিচ্ছিল ভালোই, আমরা আনন্দও করেছি যেমন তেমন আমাদের হালকা একটু ভয়ও লাগছিল। এরপর চলো তোমাদের দেখিয়ে দিই আমাদের ক্রুজটা। এটা হচ্ছে গোল্ডেন ক্রুজ, সাউথ চায়না সিয়ের মধ্যে অবস্থিত। আমরা এই ক্রুজের মধ্যেই এক রাত নাইট স্টে করেছিলাম। এই ক্রুজে আমাদের সেদিনকার লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স, ডিনার এবং পরদিন সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। এরপর দেখাবো আমাদের ক্রুজের ভেতরটা। তোমাদেরকে বলে রাখি, আমাদের ক্রুজে শুধুমাত্র ইন্ডিয়ান গ্রুপ অথবা আমাদের ট্রাভেল এজেন্সিই ছিল না। এখানে বিভিন্ন দেশ থেকে আসা অনেক পর্যটক আমাদের সাথে এই ক্রুজে জার্নি করছিল। এটা আমাদের ক্রুজের ডাইনিং এরিয়া। এখানে নানা ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল। আমি তোমাদের সাথে তুলে ধরবো আমরা সেই দিন লাঞ্চে কী কী খাবার খেয়েছি। এখানে বিভিন্ন ধরনের কুইজেন, ইন্ডিয়ান বলো, কন্টিনেন্টাল বলো কি ভিয়েতনামিজ কুইজেনই বলো, অনেক ধরনের কুইজেন আমাদের জন্য অ্যাভেলেবেল ছিল। এটা যেহেতু বুফে সিস্টেম, তো আমরা নিজেদের পছন্দ মতো খাবার নিয়েছিলাম এবং আমরা অনেকটা ভালো সময় একসাথে কাটিয়েছি। এরপর তোমাদের সাথে তুলে ধরবো আমাদের রুম ভিউটা। এখানে তোমাদের জানিয়ে রাখি, আমাদের কিন্তু ক্রুজে 24/7 ওয়াইফাই সিস্টেম ছিল। ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আমরা ইন্টারনেটে কানেক্টেড ছিলাম আমাদের প্রিয়জনদের সাথে। রুমের ভেতরটা একবার দেখিয়ে দিই। এই রুমে আমরা দুজন একসাথে ছিলাম। এই রুমে সমস্ত রকমের এমিনিটিস যেমন চা, কফি এর ব্যবস্থা ছিল বটেই, আর বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এর সাথে একটা ছোট্ট ব্যালকনি ছিল, আর এই ব্যালকনি থেকেই ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল। রুমের ভেতর ফ্রেশ হয়ে একটু ড্রেস চেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা গন্তব্যে। আমরা ক্রুজ থেকে শিফট করি স্পিড বোটে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল এই সাউথ চায়নার এই অংশটায় একটু এক্সপ্লোর করার জন্য। এখানে এই বিভিন্ন ধরনের যে ছোট ছোট উঁচু টিলার মতো পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এদের মধ্যেই গড়ে উঠেছে কিছু কিছু জায়গায় নানা ধরনের ন্যাচারাল কেভ। তো সেই কেভগুলোই আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। যেতে যেতেই আমরা এরকম একটা কেভের নিচ দিয়ে এরকমভাবে একটা ছোট ডিঙিতে সেল করে যাচ্ছিলাম, আর এই এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে ছিল অসাধারণ সুন্দর। চারিদিকের দৃশ্য আমাদেরকে দারুণভাবে আকর্ষণ করেছিল। আমরা ভীষণ মজা পাচ্ছিলাম, আর সেখানে হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ একটু মেঘলা করে আছে ওয়েদারটা। ফেব্রুয়ারি মাসে এই হানই শহরের আর তার চারপাশের সংলগ্ন এলাকায় একটু বৃষ্টিপাত হালকা হতেই থাকে, তবে কোনো অসুবিধা সেরকমভাবে আমরা ফেস করিনি। এরপর আমরা এখান থেকে গেছিলাম একটা কেভের ভেতর। এই হলো সেই কেভ। এটা ন্যাচারাল লাইমস্টোন কেভ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা করে দেওয়া আছে এবং আমাদের গাইড আমাদেরকে এই কেভের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছিল। জায়গাটা অনেকটাই বড়, অনেকটাই চওড়া। এখানে আমাদের ট্রাভেল করতে 1 থেকে 1.5 ঘন্টা মতো সময় লেগেছিল পুরো কেভটাকে এক্সপ্লোর করতে। আর কেভের
এই কারুকার্যগুলো, এই কাজগুলো, এই সুন্দর ন্যাচারাল আর্কিটেক্টগুলো আমাদেরকে অসাধারণভাবে দৃষ্টি আকর্ষণ করেছিল, আর আমাদের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। যারা ক্লস্ট্রোফোবিক তাদের কিন্তু কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে তোমার ক্লস্ট্রোফোবিকের যে প্রবলেমটা হয় সেটা তোমরা ফেস করবে না। জায়গাটা এতটাই চওড়া এবং ওপেন ছিল। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে গেছিলাম, তারপর আমাদের ক্রুজের দিকে রওনা হয়েছিলাম। এটা আমাদের সেকেন্ড ডের পুরো ট্রিপ। এরপর ক্রুজে গিয়ে আমরা নিজেদের রুমে ফ্রেশ হয়ে এরপর ক্রুজের ডেকে অথবা ব্যালকনিতে বসে আড্ডা মারছিলাম। আপাতত আজকের ভিডিও এখানেই রইল, এরপর আসবো নতুন ভিডিও নিয়ে।